শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ভিডিও। শুভ সকাল বন্ধুরা, বললাম তো আমার বড় মশাই এখন চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও চা খাবো। আর যেহেতু আগের দিন আমার ছেলেকে চিকেন মাটন কিছুই খাওয়ানো হয়নি, তো আজকে দুইজনা বসে বসে গল্প করছি যে কি রান্না হবে। আর ছেলে তো পাশে থেকে মানে ওই দিক থেকে বলছে যে আমি চিকেন খাবো। তো চিকেন আজকে হনুমান জয়ন্তী, তো যদি চিকেনের দোকান খোলা থাকে তাহলে হয়তো চিকেন রান্না হবে, আর নাহলে দেখা যাক মাছ টাছ রান্না করতে হবে। আর কি বলবো, ছেলের কথা বললে তো আর শেষ হবে না। তো তোমাদেরকে যদি বলি এখন যে আমার ছেলে একটু একটু মাছ খাচ্ছে, তাহলে দেখবার পরের দিন খাবে না, মানে কিছু বললে আর হবে না। আবার ওকে যদি বলি, কাউকে যদি মানে কেউ যদি বলে যে এখন রিক আগের থেকে অনেকটা ভালো হয়েছে, ভালো আছে, তাহলে আবার পরের দিন থেকে শুরু হয়ে যায় বদমাইশি। তো জানি না তো কাদের বাড়িতে এরকম হয়, আমার ছেলের সামনে কোনো কিছুই বলা যায় না। আমি এটা অনেক মানে দেখেছি, ভালো বললে খারাপটা হয়, আবার হচ্ছে খারাপ বললে তো ভালো কোনো দিনই হয় না, কিন্তু ভালো বললে খারাপটাই বেশিরভাগ হয়। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আমরা তো খাওয়া গেল, খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে না বাবু। অনেক ভাবনা চিন্তা করে চলে আসলাম রান্নাঘরে, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু ফোটাও শুরু হয়ে গেছে, আর কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি। আর আজকে করব হচ্ছে ভেন্ডি ভাজা, আর এই গরম পড়ে গেছে তো এখন এই ভেন্ডি ভাজা, পাটের শাক, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আমি ভেন্ডিটা রান্না করার আগেই আমার বড়মশাই বলে দিয়েছে লবণ কম দিবা আর বেশি ভাজবা না, পুরা পুরা করে অল্প করে ভাজবা। তো আর এখানে হচ্ছে পাটের শাক তোমাদের দাদাভাই বেছে দিয়েছে, এখনও কিন্তু ধোয়া হয়নি, তো ধোয়া হলেই আমি কেটে নেব। তো এই যে শাকটা ধুয়ে দিয়েছে, তারপর আমি কিন্তু কেটেও নিয়েছি শাকটা। আর হচ্ছে পাটের শাক রান্না করব, আর আজকে যেহেতু নিরামিষ না, তো সেই কারণে হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে আর কি করব। তো তার জন্য তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এই শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে শাক খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো আজকে আর আগে সিদ্ধ করলাম না, একবারে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে ভাত হয়ে গেছে, ভাতও উপর দিয়ে দিয়েছি। আর এই দেখো আলু কেটে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখতে গেছিলো চিকেনটা আর কি বসেছে নাকি, তো চিকেন বসেছে, তো সেই কারণে আর কি চিকেন নিয়ে এসছে। আর নাহলে তো ছেলে কী দিয়ে খাবো করে মাথা খারাপ করে দিচ্ছিল, আর চিকেনটা নাই ও কিন্তু ভীষণ খুশি। তো এই দেখো কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। আর আমার এখনও কাটাকুটি হয়নি, তো নিচে বসে কেটে কুটেও নেব। সব কিছু কেটে নিয়ে মশলা কষিয়ে চিকেন দিয়ে দিয়েছি, আর চিকেনটাও কিন্তু এখন ভালো করে কষিয়ে নেব। তো মোটামুটি কষানো কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে চিকেন থেকে। আর এই দেখো আলু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম, আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেব। আর এই দেখো জল দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু পাতলা ঝোলই করব, আর গরমের দিনে হালকা পাতলা ঝোল খাওয়াটাই ভালো। আর এখন ওয়েদার মানে সিজন চেঞ্জ, মানে একটু শরীর খারাপও করে, পেটের প্রবলেম, সেই কারণে পাতলা ঝোল করব। রান্না বান্না কমপ্লিট, নিয়ে চলে আসলাম। তো এই দেখো এখানে তো ভাত, আর এই দেখো পাটের শাক, আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে চিকেনের আলু দিয়ে পাতলা লাল লাল ঝোল, আর এখানে রয়েছে শসা, এই যে কালকেকার একটু পটল চিংড়ি রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে দেখো বাসন ধোয়াও হয়ে গেছে, আর এখানে হচ্ছে গ্যাস মুছে নিয়েছি। আর এই দেখো অনেক দিন পরে মাথায় একটু ভাবলাম যত্ন করি, চুলগুলো একদম ধোয়াগা হয়ে গেছে। তো এখানটায় হচ্ছে মেথি আর চাল ভিজিয়ে রেখেছি, তো জলের কালারটা দেখে সব হলুদ হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে আরও একটা জিনিস দেব, তো সেটা হচ্ছে চা পাতা দিয়ে হচ্ছে ভালো করে ফোটাবো, ঠান্ডা করে শ্যাম্পু দিয়ে আর কি মাথায় দেব। এই দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে চা পাতা। আর আজকে বড়মশাই এখনো দোকানে যায়নি, ও দোকান যাবে, রেডি হচ্ছে। এই দেখো ফোটা শুরু হয়ে গেছে, আর কালারও চেঞ্জ হতে শুরু হয়ে গেছে।
তোমাদের তো মাঝে মধ্যেই উপরের পদ্ম গাছগুলো দেখায়, আর এই যে এই পদ্ম গাছটা তোমাদের দাদাভাই আগের বছরে কিনে নিয়ে এসেছিলো, তো এবছরেও হয়েছে। আর পাতাগুলো দেখো খুব সুন্দর হয়েছে। আর মানে পাতাগুলো যেহেতু বড় বড় হয়ে গেছে, এখন কিন্তু ফুল আসার টাইম, আর কবে ফুল ফুটবে আমরা কিন্তু সেই অপেক্ষায় আছি। আর আজকে ভাবলাম ফুলটাকে শেয়ার করি। তারপরে এই যে ওখান থেকে চলে আসলাম আমাদের এই গ্রিল বারান্দায়। আর গ্রিল বারান্দায় এই যে দেখো গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে উইন্ডোর প্ল্যান্ট, তো এগুলো কিন্তু ঘরের ভিতরেই থাকে। আমাদের এই বারান্দাটা আছে এইখানেই দিয়েছে। আর এই যে এই গাছের নিচে একটা ছোট্ট গাছ বেরিয়েছে, আমার তো মনে হচ্ছে নন্দিনী গাছ। তো তোমাদের কি গাছ মনে হচ্ছে জানলে কিন্তু কমেন্ট করো। আর নন্দিনী গাছ হলে কিন্তু ভীষণ ভালো হবে। এই গরমের সময় কিন্তু নন্দিনী ফুল ফোটে, আর নন্দিনী ফুল দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ কমপ্লিট। আর যেটা আমি তৈরি করলাম সেটা কিন্তু শ্যাম্পু দিয়ে মাথায় লাগিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে স্নান করবো। আর দেখো চুলগুলো কিরকম হয়ে গেছে। আর আমার বরমশাই একদম হলুদ পরি না, মেয়ে হলে পরি হয়, কি বলো তো, হলুদ কি রাজা নেই। তো যাই হোক, তো আমার বরমশাই রেডি হয়ে গেছে, এখন যাবে হচ্ছে আজকে হচ্ছে 1 এপ্রিল। তো এপ্রিল ফুল তো করতে পারলাম না কিছুই। এপ্রিল ফুল তো কিছুই হলো না, সবই রিয়েল ঘটনাই দেওয়া হলো মোটামুটি। রান্না বান্না এসব দেওয়া হলো, ফুল গাছ। যাই হোক, আর তো তোমাদের কোন বন্ধুর বাড়িতে মানে পদ্ম ফুল লাগিয়েছো আমাদের কিন্তু কমেন্ট করবে। একটা দিদি ভাইয়ের বাড়িতে আছে জানি, নমিতা দিদি ভাইয়ের, ওনার তো আরো অনেক মানে চৌবাচ্চা করা আছে। চৌবাচ্চাতে যখন ফুল ফোটে না, দেখতে কিন্তু সেই মজা লাগে। আর তার সাথে দিদি ভাইয়ের ওখানে মাছও দেওয়া থাকে, বেশ ভালো লাগে। আর কোন বন্ধুরা আছে জানি না, তো ওই নমিতা দিদি ভাইয়ের আছে, সেটাই আর কি বলতে পারলাম। আর আমাদের বাড়িতে আছে। আজকে প্রথম পদ্ম গাছের গাছটা বড় হয়ে গেছে, সেজন্য ডিএপি আর হিউমিক অ্যাসিড এটা কাগজের মধ্যে ঢুকিয়ে একবার তলে ঢুকে দিলাম। যেহেতু ফুল আসার টাইম, প্রথমে দিলাম। হ্যাঁ, আর যেহেতু মানে ফুল আসার টাইম হয়ে গেছে, তো সেই কারণে খাবার দিতে হয়, মানে গাছ লাগানোর 1 মাস পর থেকেই দিতে হয়। তো আমরা জানতাম না বলে দেওয়া হয়নি। তো আমার বান্ধবী বললো যে 1 মাস পর থেকে দিতে হয়, তো সেই কারণে নিচের গাছটাকে শুরু হয়ে গেছে দেওয়া। আর উপরে এগুলোতে আজকে মনে হয় 16 দিন হলো, তো 1 মাস হোক, তারপরে আবার ওগুলোতেও দেওয়া শুরু হয়ে যাবে। আর ছেলের তো আগামীকাল থেকে পরীক্ষা, এখন শুধু ছেলেকেই পড়াশোনা করাবো বন্ধুরা। তো এখন আর ওই ভিডিওর দিকে মনোযোগ দিচ্ছি না। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা।